সন্ধ্যাবেলা মেয়ের চুলটা বাঁধতে বাঁধতে হঠাৎই মনে পড়ে গেল রাতের ডিনারে তেমন তো কিছু নেই। তাই মেয়েকে বললাম, চল এবার তো রান্না করতে হয়। তাই ফ্রিজে গিয়ে দেখলাম শুধু ডিমটাই পড়ে আছে। চলো ডিম দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। আজ বানিয়েছিলাম ডিমের পোচের কারি। তার জন্য বেশি কিছু লাগে না, ডিমগুলোকেও সেদ্ধ করতে হয় না, ঝামেলা অনেকটাই কম। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে টমেটোটা কুচিয়ে নিয়েছি, ওদিকে আদা আর রসুনটা একটুখানি গ্রেটারে ঘষে নিয়েছিলাম। তেল দিয়ে একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি একটুখানি জিরে। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, গ্রেট করে রাখা আদা আর রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল মির্চ। এবারে হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে একটু ফোটানোর পরে আমি একটু ঢেকে দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো খুব সুন্দর গলে যায়। তারপরে দিয়ে দেবো ডিমগুলোকে। আমি এখানে বাটির মধ্যে ডিমগুলোকে একটা একটা করে ভেঙে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি, যাতে কুসুমটা না ছেড়ে যায়। উপর থেকে দিয়ে দিয়েছি গোলমরিচ আর একটু করে লবণ, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ঢাকাটা খুলে কতটা সুন্দর হয়েছে দেখতে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। এরপর একটু রুটি বানিয়ে নেব, গরম গরম রুটির সঙ্গে এই রকম ডিমের কারি দুর্দান্ত খেতে লাগে, ঝামেলাও কম, খেতেও ভালো। তোমরা অবশ্যই ট্রাই করো। ধন্যবাদ সকলকে।